আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে একটা বড় সিলভার কাপ মাছ আছে, 2 কেজির ওপরে ওজন। এই মাছটা দিয়ে দারুণ একটা রেসিপি করব। ঝিঙে এবং এই সিলভার কাপ মাছ দিয়ে পাতলা ঝোল করব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং মাছটাকে আমি পরিষ্কার করে নেব। প্রথমে পরিষ্কার করে নিয়েছি, এখন পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে আমি কাটাকুটি করব। পরিষ্কার করা ভিডিওটা করিনি, কাটাকুটি করাটা দেখে নিন। মাছটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি, মাথাটা কেটে নিলাম এবং মাছের ডিম দেখুন কতটা, এইটুকু মাছে মানে কতটা ডিম হয়েছে একবার দেখুন। এই ডিমটাকে প্রথমে আমি একটু বের করে নিচ্ছি। বেশ অনেকগুলো ডিম হয়েছে, প্রায় 200 গ্রামের ওপরে ডিম আছে, 200 থেকে 300 গ্রাম। তারপরে মাছটা আমি এখন কেটে নেব এবং মাছের দাকাগুলো কেটে নেব। দেখুন কিভাবে কাটছি। বেশ বড় বড় রিং সাইজ মাছের পিস বেরোচ্ছে। তারপরে মাছের পেটিটা কাটবো। এই মাছ কাটাকুটি অনেকেরই দেখতে ভালো লাগে, দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যারা নূতন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দারুণভাবে রান্নাটা করেছি, খুবই সিম্পল এবং সহজভাবে। এই মাছটা এখন দারুণভাবে কেটে নেব এবং কতগুলো মাছ হচ্ছে দেখুন একটা মাছ থেকে। মাছের দাকাগুলো কেটে নিচ্ছি এখন। তারপরে মাছের দাকা কাটা হয়ে গেলে মাথাটা কাটবো। এই মাছের মাথাটা সবাই কাটতে জানে না, দেখুন কিভাবে কাটছি আমি। এইভাবে মাথা কাটবেন, দেখবেন ইজি মাছের মাথা কাটা গেছে। এখন দেখুন কতগুলো মাছ হয়েছে এবং কি সুন্দর মাছ, একদম ফ্রেশ জ্যান্ত মাছ ছিল এটা, বাজার থেকে নিয়ে এসেছি। কতগুলো ডিম হয়েছে দেখুন, এখানে 300 গ্রামের মতো ডিম হয়েছে। তারপরে এই মাছটা আমি রান্না করার জন্য প্রথমে দেখুন এখানে 3 পিস মাছের দাকা, রিং সাইজ দাকা দুটো নিয়েছি, এক নর্মাল দাকা নিয়েছি এবং মাথাটা চালা করে নিয়েছিলাম, সেই মাথাটা নিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে ঝিঙে এবং আলু কেটে নিয়েছি, সেই সঙ্গে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করব দারুণভাবে, দেখতে থাকুন। প্রথমেই মাছটাকে আমি লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি, লবণ হলুদ, সেই সঙ্গে দেব একটু সর্ষের তেল। এবং লবণ হলুদ সর্ষের তেল দেওয়ার পরে মাছটাকে খুব সুন্দর করে মেখে নেব। এখন এই ভালো করে মেখে নেওয়ার পরে ম্যারিনেটটা হয়েছে দেখুন। তারপরে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনে দিয়ে সর্ষের তেল ঢেলে দিয়েছি এবং সেই সঙ্গে দিচ্ছি একটু লবণ। এই লবণটা দিলে কি হয়, মাছটা তলায় লেগে যাওয়ার ভয় নেই আর। অনেক সময় মাছ দেখবেন জড়িয়ে যায়, একটু লবণ দিয়ে নেবেন আর জড়াবে না। এখন একে একে মাছগুলো ভেজে নেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, একদিক ভাজা হয়ে গেছে, মাছের অপর দিকটা ভাজার জন্য আমি মাছটা উল্টে দিচ্ছি। মাছের এই দিকটাও ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি মাছটা। এবং কত সুন্দরভাবে মাছটা ভাজা হয়েছে দেখুন। এখন মাছের মাথা দুটো ভেজে নেব। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবং এই মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দিলাম, দিচ্ছি সামান্য ফোড়নে কালো জিরে এবং এরপরে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি। এখানে আমার ঝিঙে ছিল 1 কেজি এবং আলু ছিল মাঝারি সাইজের 2 পিস। তারপরে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। তারপরে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলাটাকে আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব। এই মশলাটা কষিয়ে নেব এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। ঠিক তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ঝিঙে এবং আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা টাইমে দেখবেন বেশ নরম টাইপের হয়ে এসছে। তারপরে ঢাকনা দিয়ে দেব, 5 মিনিট রেখে দেব। ঠিক 5 মিনিট বাদ ঢাকনাটা খুলছি, দেখুন হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে এখন।
বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা টাইম পরে আর একটু সফট হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো দিলাম। এই হলুদ গুঁড়ো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবারও আমি এইভাবে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে দেখবেন আস্তে আস্তে জল ছাড়ছে। আমার এখানে দেখুন অনেকগুলো জল ছেড়েছে। তারপরে বেশ 10 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এইভাবে আমি একটুও জল দিইনি এখনও পর্যন্ত। মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে একটু সেট করে দেব। আমি এই রান্নাটা করেছি একদমই আমার জল লাগেনি, বিনা জলে রান্নাটা করেছি। ঝিঙেতে যে জল ছেড়েছিল ওই ঝিঙের জলটাতেই আমার রান্না হয়ে গেছে। তারপরে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট বাদ ঢাকনা খুলে ওপর থেকে ভেজে রাখা গোলমরিচ এবং জিরের গুঁড়ো একসঙ্গে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলে ফ্লেভারটা দারুণ আসে এবং স্বাদটা খুব সুন্দর হয়। তারপরে দেখুন এখানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে দেখিয়ে দিচ্ছি একটু কি দারুণ দেখতে হয়েছে। এবং ভিডিওটা এখনও পর্যন্ত যদি দেখে থাকেন এবং যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন, এবং আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। কমেন্ট করবেন কোনো ভিডিও দেখতে চাইলে। ধন্যবাদ সবাইকে।